إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজকের এই গাজীপুর হোতাপাড়ায় অবস্থিত শামসাবাদ দরবার শরীফের আজকের মুবারক মুতাবারক আজিমুশান মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শামসাবাদ দরবার শরীফের গদ্দিনিশীন হযরত পীর সাহেব হুজুর কেবলা মঞ্জুরুল আলী, মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম,
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, মাদ্রাসার আজিজ তোলাবা, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি এই হজ্জের মৌসুমে একটি বারাকাতপূর্ণ সময়ে এই দরবারের যিনি বাণী আলহাজ আল্লামা শামসুল হক রহমতুল্লাহ আলাই, যিনি চার তরিকার একজন কামেলে মোকাম্মাল ব্যক্তি ছিলেন, আলহামদুলিল্লাহ, যিনি ছিলেন একজন মুর্শিদে বারহাক, যিনি ছিলেন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই জুলকাদা মাসের এই মাহফিলটি যিনি নিজের ইচ্ছায় তিনি প্রতিষ্ঠা করেন নাই, এই মাহফিলটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিনি মদিনা কামলেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় আদেশে এই মাহফিলটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা আসতে পেরে, এই মাহফিলে আল্লাহর ওলির সোহবতে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে কিছু সময় কাটাতে পাচ্ছি, আল্লাহ তাআলা তারই যোগ্য উত্তরসূরি বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার পাশে আমরা বসতে পেরেছি, হুজুরের তালিম আমরা নিতে পাচ্ছি। আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন, কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী ও রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উসওয়া, যে নবীর আদর্শকে আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা করেছেন। আরো একটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হুজুর একটি কথা বলেছেন, খুব সুন্দর একটি কথা, হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহু আকবার বলেন। এখানে আমরা বহু আলেম ওলামা আছেন, বিশেষ করে হুজুরের খলিফা এই যে মুরব্বী, উনি যে কথা বললেন কলব সম্পর্কে, আরো বহু আলেম ওলামা এখানে যারা আছেন, হুজুরের সাহেবজাদাগণ, মরহুম হুজুরের যারা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা আমাদের চেয়ে অনেক ভালো ওয়াজ করতে পারেন, নসিহত করতে পারেন। তারপর এখানে কেন আসা? এখানে আমাদের আসা আল্লাহর ওলির একটু ফায়েজ এবং তাওয়াজ্জু নেওয়ার জন্য। ওয়াজ করা এখানে কোনো বড় কোনো ব্যাপার নয়। আমি হয়তো অল্প সময় কথা বলবো, তারপরও এখানে আসা, আল্লাহর ওলির জিয়ারতে এসেছি, আমরা একটু দোয়া নিতে পারছি, এটা বড় একটা ভাগ্যের ব্যাপার। দিলটাকে একটু নরম হবে ওলি আল্লাহদের পাশে আসলে। আপনারা সকলে জানেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, উনি মিশরের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈর যেদিন জন্ম, ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেদিন ইন্তেকাল, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। ইমাম শাফিঈ হচ্ছেন তিনি যিনি একটি মাসআলা বের করার জন্য 200 বার পর্যন্ত কোরআন মাজিদ খতম করেছিলেন। একটা মাসআলা বের করার জন্য 200 বার কোরআন মাজিদ পড়েছেন, তেলাওয়াত করেছেন। শুধু তেলাওয়াত নয়, মাসআলা বের করার জন্য যেভাবে পড়া দরকার, এক রাতে একটা মাসআলা বের করার জন্য 200 বার কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন।
আমি এটা পড়ার পরে আমার ব্রেনে ধরে না। 200 বার হয় কেমনে? এক রাতে কি এতবার কেমনে পড়ে? সব জিনিস ব্রেনে ধরবে না। বলেন, সব জিনিসকে ব্রেনে ধরবে? একটা মানুষের হিউম্যান বডি, মানব দেহের 3টা অর্গান, 3টা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 3টা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো মানুষের ব্রেন, মাথা, যেটা ব্রেইনটা। সুবহানাল্লাহ বলেন। এই ব্রেইনটা সবচেয়ে বেশি, এটা সবার উপরে, এটা আলা, এটা উপরে ব্রেইন। এরপরে আরেকটি অঙ্গ রয়েছে মানব দেহের, সেটা হলো জবান। এটা কি? জবান। আর এই ব্রেন, এই জবান, এর চেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সেটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব। আল্লাহু আকবার। ব্রেইন এবং কলব, এই দুইটার মাঝখানে একটা শক্তি, এটার নাম মুখ, যেটাকে জবান আমরা বলি। ব্রেইন থেকেও ডেলিভারি দিবেন এটা জবানটা, কলব থেকেও ডেলিভারি দিবেন জবানটা। এটা মাঝখানে আছে। উনি উপর থেকেও নিতে পারেন, উনি নিচ থেকেও নিতে পারেন। উনি শুধু ডেলিভারি, স্পিচ ডেলিভারি দিবেন এজ এ স্পিকার। এখানে যেটা চিন্তা উদয় হবে, এখানে যেটা উদয় হবে, এটা আপনি বলবেন এই জবানটা দিয়ে। আল্লাহু আকবার। এটা ডেলিভারি ম্যানের মতো, ডেলিভারি স্পিচ, এখানে কথা ডেলিভারি দেওয়া যায়। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি যখন কোনো আপদে বিপদে পড়ি, মুসিবতে যখন পড়ি, উনি বলেন আপদ বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমি মিশর থেকে চলে যাই, আমি কুফা, ইরাকের কুফা অঞ্চলে, ইরাক। সুবহানাল্লাহ। কুফা ইমাম আজম আবু হানিফার মাজার। আল্লাহু আকবার। ইরাকের জমিনে ইমাম আজমের মাজার। মাজার মানে আমরা যে মাজার মনে করি জমজমাট ব্যবসা, ওই রকম মাজার না রে বাবা। সুন্নত তরিকায় মাজার জিয়ারতের যে সিস্টেম গুলো, সেই মাজার, যারা ইয়াজুরু মাজার, ট্যুর প্লেস, জিয়ারত গাহ। সুবহানাল্লাহ বলেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে লিখেছেন, ইমামুজ যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন, ইমাম শাফি বলেন, ইন্নী লা আতাবাররাকু কবর নোমান, আমি আপদে বিপদে পড়লে আমি বরকত লাভের জন্য আবু হানিফা নোমানের কবরে আমি চলে যাই। আমি বরকত লাভের জন্য নোমান ইবনে সাবিত, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, 40টি বছর যিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন, 55 বার যিনি নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, তিনি যখন কোথাও ওযু করার জন্য একবার তাকে নদীর পারে নেওয়া হলো, হুজুর আপনি এখানে ওযু করবেন। হুজুর বললেন, বাবা তোমার আমার জায়গাটা একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। বলে, হুজুর কেন? বলে, আমি দেখতেছি নদীর যে পানিগুলো ভেসে যাচ্ছে, আমি দেখতেছি আমার সামনে ওই পানিগুলোতে মনে হয় কোনো বেগানা নারী মনে হয় গোসল করেছে, মনে হয় এখানে গোসল করেছে, ফরজ গোসল করেছে, গুনাহগুলো যে ঝরে গেছে। আমার এই চোখটা সাধারণ চক্ষু নয় রে, এই চোখটা দিয়ে আমি পানির উপরে গুনাহগুলো, উজুর কারণে, গোসলের কারণে অনেকের গুনাহ পানির সাথে ঝরে পড়ে যায়। বেকাতরাতিল মা, পানির শেষ ফোঁটার সাথে গুনাহটা ঝরে পড়ে যায়। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি গুনাহগুলো পানির উপরে ভাসতেছে, আমার একটু জায়গাটা চেঞ্জ করে দাও, অন্য জায়গায় আমি উজু করব। আবু হানিফা বুদ ইমাম বাসাফা
আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেবশ ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেনান রাজি শুদা। যিনি ছিলেন সিরাজুল উম্মতি, গোটা উম্মতের প্রদীপ ছিলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম শাফির মতো ব্যক্তি যেন তেন ব্যক্তি নয়। ইমাম শাফি তার প্রিয় শাগরেদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ছিলেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ। যেন তেন ওস্তাদ নয় ইমাম শাফি, কত বড় ওস্তাদ, কত কাবেল ওস্তাদ। যার প্রিয় শাগরেদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি আকীদার ক্ষেত্রে কখনো কাউকে ছাড় দিতেন না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল উনিও ইরাকের মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল ইরাকের মানুষ। আল্লাহু আকবার। ইরাকের জমিনে তার মাজার। ইমাম আহমদ বিন হাম্বল খলকে কোরআনের মাসআলায় খলিফা ছিলেন, মুতাজিলি আকীদায় বিশ্বাসী। তিনি মনে করতেন আল্লাহর কোরআনটা হাদিস, কোরআনটা নশ্বর, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবুল মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুমাল্লাহ। আহলে সুন্নাহর এই ছিল দুইজন ইমাম। তাদের আকীদা হচ্ছে আল্লাহর কোরআনটা কাদিম, অবিনশ্বর। কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। আমার আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর কোরআন এটারও কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। আল্লাহু আকবার। তিনি এই মাসআলা দিতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় তাকে বন্দী করা হলো। জেলের মধ্যে প্রতিদিন তাকে সকাল 10টায় পিঠের মধ্যে 80টা করে বেত্রাঘাত করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা ওয়াল কুরআনু কালামুল্লাহ ওয়া কালামুল্লাহিল কাদীম যাতুহু কাদীমুন ওয়া সিফাতুহু কাদীম। আল্লাহর জাত সত্তা যেমন কাদীম, আল্লাহও তেমন কাদীম, অবিনশ্বর, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় বসেছেন। জেলখানায় বসে আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও জেলখানায় ছিলেন 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত জেলখানায় অবস্থান করেছিলেন। জেলার যখন বললেন আপনি বেকসুর খালাস, আপনি মুক্ত, আপনি জেলখানায় থাকার লাগবে না, তিনি বললেন তোমরা কেন আমাকে জেলখানা থেকে বের করলে? জেলখানা নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, এই জায়গায় বসে আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছি। জেলখানায় আমাকে কেউ ডিস্টার্ব করে নাই, জেলখানায় আমার আল্লাহকে অত্যন্ত আপন করে আমি ডেকেছি। আমাকে জেলখানা থেকে বের করবা, এতে আমি খুব বেশি খুশি না। অথচ আমার রাসূল বলে দিয়েছেন লাউলা বিসুস সিজনা তুলা মা লাবিসা ইউসুফ লাজাবতুদ দায়া। আমি রাসূল যদি জেলখানায় মাত্র 3টা দিন, কেউ বলেছেন 1টি দিন অথবা 1 ঘন্টা, আমার রাসূল বলেন আমি যদি জেলখানায় আমি 1টা ঘন্টা থাকি, আর যদি কেউ বলে জেলখানার গেটটা খোলা, রাসূল বলেন লাজাবতুদ দাইয়া, আমি ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে আমি জেলখানা থেকে বের হয়ে যাব। জেলখানায় আমি থাকতে পারবো না, আমি থাকবো না। এরপরে নবীজি শিয়াবে আবি তালেবে 3টি বছর অবস্থান করেছিলেন। এর দ্বারা নবী বুঝাইলেন ইউসুফ নবীর ধৈর্য অনেক বেশি, এটা তার জুজি ফজিলত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, মায়ার নবী। জেল জীবন খাজাগান তিনিও জেলখানায় ছিলেন। আল্লাহর ওলিরা অনেকেই জেলখানায় ছিলেন। জেলখানায় বসেও অনেকেই তো নবীর জিয়ারত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল কারাগারে কোন চুরির দায়ে নয়, দুর্নীতির দায়ে তিনি কারাগারে যান নাই। তিনি কারাগারে গেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠার জন্য। উনি আহলে হক ছিলেন। আল্লাহু আকবার। উনি জেলখানায় আল্লাহ নবীর স্বপ্নে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈকে রাতের বেলায় স্বপ্নে বলে দিলেন
মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি তোমার মসজিদের যে খাদেম মুয়াজ্জিন, চিফ মুয়াজ্জিন মসজিদে ফুস্তাস, সেই মসজিদের মুয়াজ্জিনের দ্বারা আমি রাসূলুল্লাহর সালাম আহমদ বিন হাম্বলের কাছে পাঠাই দিই। সুবহানাল্লাহ। রাতের বেলা ইমাম শাফি স্বপ্ন দেখলেন। নবীকে যারা স্বপ্ন দেখেন তারা কি কখনো মিথ্যা দেখেন? না। কিতাবুত তাবির সহিহ বুখারী, সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে এসেছে আমার রাসূল বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কান লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখছে যে লোকটি, সে লোকটি সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। কারণ শয়তান সবার আকৃতি নিতে পারে, দুটো জিনিসের আকৃতি নিতে পারে না। একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, আরেকটি হচ্ছে আমি রাসূলুল্লাহর আকৃতি কখনো শয়তান নিতে পারে না। এই সংবাদ পৌঁছে দিয়েছে বাগদাদের কারাগারে। ইমাম আহমদ বিন হাম্বল শোনার পরে চোখের পানি ছেড়ে কাঁদলেন, শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর নবী বলে দিলেন, ইমাম শাফি আমার আহমদকে বলে দিও যারা জেলখানায় নিয়ে গেছে তারা ফুলের মালা গলায় দিয়ে আবার জেলখানা থেকে বের করে বাসায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য ধৈর্য ধারণ করে আল্লাহু আকবার বলেন। যুগে যুগে বিপর্যয়, বিপদ আপদ আসবে, কিন্তু বিপদের সবচেয়ে বড় হাতিয়ারটার নাম হলো ধৈর্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একটা মানুষের তিনটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কি? ব্রেন। ব্রেন বলেন কি? তৃতীয় নম্বর কলব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। সামা শোনার জন্য দিয়েছেন কান। সুবহানাল্লাহ বলেন। শোনার জন্য কি দিয়েছেন? দেখার জন্য, ভিশনের জন্য দিয়েছেন দুটো চোখ। আল্লাহু আকবার। আর এটাকে অ্যানালাইসিস করবার জন্য আল্লাহ দিয়েছেন অন্তর। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, প্রথম যে বললাম ব্রেন, বিজ্ঞানীরা বলছেন, হিউম্যান অ্যানাটমি যারা, এমব্রিওলজিস্ট যারা, তারা বলছেন এই যে ব্রেন, এই ব্রেনের একটা মানুষের মগজের ওজন হলো 3 পাউন্ড। দ্যাট মিনস 1.5 কেজি। কয় কেজি? আমাদের মাথার মগজের ওজন কত? 1.5 কেজি ওজন পুরুষ মানুষের। মহিলাদের একটু কম, ওদের মগজ একটু কি, কারণ আল্লাহ রাসূল বলেছেন নাকিসাতু আকলিন ওয়া দীনিন। মেয়েদের ব্রেন যেমন কম, মগজ যেহেতু কম, এ কারণে তাদের আকলও একটু কম, দিনদারির ক্ষেত্রে একটু কমতি আছে। কারণ মাসের 30টা দিনেই ওরা নামাজ পড়তে পারে না। আমরা যেমন 30 দিনের পুরো মাস নামাজ পড়ি, রোজা রাখতে পারি, ওদের 10টা দিন ন্যাচারাল প্রাকৃতিকভাবে ওরা অসুস্থ হয়, ঠিক না? তো এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে, আমাদের এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করছেন, মগজ 1.5 কেজি ওজনের এই মগজ, এই ব্রেন স্টোরেজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই 1.5 কেজি ওজন। আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি কত জিবি? 64 জিবি। কত ফাঁকা থাকে? কত জিবি? 64 জিবি। এর চেয়ে বেশি হলে 128 জিবি, এর চেয়ে বেশি হলে 256 জিবি, এর চেয়ে বেশি না, না হলে 500 জিবি। কত জিবি? 500 জিবি, 500 গিগাবাইট। কম্পিউটার ল্যাপটপগুলো 1000 জিবি, 1 টেরাবাইট। আর আমাদের মগজ, ব্রেনের যে স্টোরেজ, খালি জায়গা, বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনে যে স্টোরেজ আছে, খালি জায়গা, এটা হলো 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ জিবি? 25 লক্ষ জিবি। গিগাবাইট 1000 না, 1 লক্ষ না, 25 লক্ষ, 2.5 টেরাবাইট। আল্লাহু আকবার বলেন। এটাকে ভাঙাইলে হয় 25 লক্ষ জিবি ব্রেনে
স্টোরেজ খালি জায়গা, আল্লাহু আকবার। কিন্তু এই ব্রেনটার নিজস্ব কোনো পাওয়ার নাই। বলেন এটা নিজস্ব কোনো কি নাই? বলেন না ব্রেনটা নিজস্ব কোনো। বলেন হুজুর এতক্ষণ যা বললেন তা মানে নেওয়া যায়, এখন যা বলছেন এটা তো শুনে মন খারাপ হয়ে গেল যে এই ব্রেনটা নিজস্ব কোনো কিছু নাই। আমি বলবো হ্যাঁ, ব্রেনকে যদি আপনি কমেন্ট করেন, ক্লিক করেন যে ব্রেন বলো তো এইটার নাম কি, কাকে বলবেন? ব্রেনকে। ব্রেন বলবে সরি, অসম্ভব, দুঃখিত, তুমি ওয়েট এন্ড সি, তুমি একটু অপেক্ষা করো এবং দেখো আমি তোমাকে ডেলিভারি দিব, একটু সময় লাগবে। বলে আমি একটু হেল্প নিব। কার? ব্রেন বলবে, আল্লাহর না। ব্রেন বলবে আমি একটু চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, বলবে যে চোখ বলো তো সালিহ সাহেবের হাতের মধ্যে যেটা আছে এটা কি। তখন চোখ বলে দিবে, ব্রেনের কাছে আবার টেলিফোন রিসিভ করে বলবে, বলে দাও ব্রেন এটার নাম টিস্যু। এটা বললো কে? চোখ না, ব্রেন বলছে। হেল্প নিছে কার? চোখের। কার? আমি যদি অন্ধ হুজুর হইতাম, কি হুজুর, আমি যদি অন্ধ হুজুর হইতাম, ব্লাইন্ড ম্যান হইতাম, ব্লাইন্ড ম্যান, অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, আমার সামনে 1000 টিস্যু ধরলেও আমি কি বলতে পারতাম? ব্রেন কি আপনাকে ডেলিভারি দিতে পারতো যে এটার নাম টিস্যু? তাহলে ব্রেন যা বলে সাহায্য নেয় কার? এবার ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা ব্রেন বলো তো টিস্যুটা এটা স্বাদ কেমন? এটা কি খেতে মিষ্টি নাকি টক নাকি ঝাল নাকি তিতা? ব্রেন বলবে সরি আমি পারবো না। বলে কে বলবে? বলে একটু অপেক্ষা করো, আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি, জিহ্বাটাকে। জিহ্বার কাছে যখন আমি এই টিস্যুটা দিব, এটার মধ্যে পারফিউম ছিটানো হয়। এটা যে পরিমাণ টিস্যু, এখানে পারফিউম লেখা আছে, পারফিউম যুক্ত লেখা আছে, উইথ পারফিউম। জিহ্বায় দিলে এটা একটু তিতা তিতা লাগবে, আতর একটু তিতা লাগে। বলেন আতর কি লাগে? তিতা লাগে। এই যে আতর তিতা লাগে, এই যে আমি বললাম টিস্যুটা তিতা, এটা ব্রেনের ক্ষমতা নাই। এটা বলল জিহ্বাকে, প্রশ্ন করছে জিহ্বার কাছে, জেনে টেলিফোন করে তারপর ব্রেন ডেলিভারি দিল যে এই টিস্যুটা তিতা। আল্লাহু আকবার বলেন। যদি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন মাইকের আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, ব্রেন বলবে সরি আওয়াজটা কেমন এটা আমি বলতে পারবো না। কানকে জিজ্ঞেস করি, কান যদি বলে হ্যাঁ শুনতে পারতেছে, এটা তার হেল্প নিতে হবে কার কাছ থেকে? কানের কাছ থেকে। কার কাছ থেকে? তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয় থেকে হেল্প নেয় ব্রেন, ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমি যদি বলি এই টিস্যুটা ঘ্রাণ আছে কিনা, এটা কি পারফিউম আছে না পারফিউম নাই, টিস্যুটার ঘ্রাণ কেমন, শক্তি কেমন, এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা যে কোনো খাবারের আগে এখানে নাক, এটা এমবিবিএস ডাক্তার এখানে বসাই দিয়েছেন। এই এমবিবিএস ডাক্তার এই নাকটা বলে দিতে পারবে এটা ঘ্রাণ আছে, এটা কি আছে, ঘ্রাণ আছে। এই ঘ্রাণ বলে দিতে পারবেন নাক, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলোর সহযোগিতা ছাড়া ব্রেন চলতে পারে না। আল্লাহু আকবার বলেন। ব্রেন চলতে পারে না। এবার আসেন ব্রেনের পরে জবান। এই জবানটা বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন না, এই জবানটা বড় কঠিন জবান। আমার রাসূল জিহ্বাটা ধরে টেনে ধরে বলছেন, এই জিহ্বাকে যে কন্ট্রোল করতে পেরেছে তার সবকিছু কন্ট্রোল। এই জন্য আল্লাহর ওলিদের সবক হলো কিল্লাতুত তাম, কিল্লাতুল কালাম, কিল্লাতুন নওম। ঘুম হবে কম, কথা হবে কম। বলেন কথা হবে কম। বহু আল্লাহর ওলি আছেন 10 বছর কোনো কথাই বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। বহু আল্লাহর ওলি আছেন 40 বছর কোনো বাজে কথাই বলেন নাই, 40 বছর ধরে আল্লাহর কোরআন দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক মহিলাকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকুন বলেছিলেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে মহিলা উত্তর দিয়েছিলেন, সালামুন কওলাম মির রব্বির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। উনি কোরআন মাজিদ থেকে জবাব দিলেন। কি থেকে? কোরআন মাজিদ থেকে জবাব দিলেন। জিজ্ঞেস করেছিলেন শেষ পর্যন্ত তোমার বাড়ি কোথায়, এটা তো আর কোরআন মাজিদে নাই। তখন তিনি উত্তর দিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এর দ্বারা আব্দুল্লাহ ইবনুল মুবারককে বুঝাই দিলেন আমার বাড়ি কোথায়, আমার বাড়ি মসজিদে আকসা, ফিলিস্তিনের পাশে। আল্লাহু আকবার। তাহলে দেখেন এরকম বহু আল্লাহর ওলি, একজন মেয়ে মানুষ জিজ্ঞেস করলেন তোমার ছেলে কয়জন, মনে করছে ছেলের কথা তো আর কোরআনে নাই। তিনি তখন জবাব দিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ছেলেদের নামও পর্যন্ত নবীদের নামে নাম রাখছে, আয়াত দিয়ে উনি জবাব দিলেন আমার ছেলের নাম অমুক, এক ছেলের নাম এই, এক ছেলের নাম এই। এরকম বহু আল্লাহর ওলি আছেন। এই জন্য সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে আল্লাহ রাসূল বলেন মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুই চোয়ালের মাঝখানে জবান, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুটো জিনিস যে আমার কাছে জামিন দিবে আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হব। জবান, জবান, জবানটাকে কন্ট্রোল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা ওলিয়া আউলিয়াদের সাবাক ছিল, জবানকে কন্ট্রোল করতে হবে। এরপরে হচ্ছে কলব, বলেন না এরপরে কি? মনে রাখবেন ডেলিভারি দেওয়ার জায়গাটা মাঝখানে। একদল মানুষ ডেলিভারি দেয় ব্রেন থেকে, আরেক দল ডেলিভারি দিবেন কলব থেকে। আল্লাহু আকবার। কলবের পাওয়ার এত বেশি, কলবের শক্তি এত বেশি, কলব কারো কাছে হেল্প নেওয়ার লাগে না, কলব কারো সাহায্য লাগে না। কলবটা এমন, এই কলবের পাওয়ার, কলবের শক্তি, কলবের অ্যাটাচমেন্ট ওই আরশে আজিমের সাথে। আল্লাহু আকবার বলেন। বলবেন কলবের শক্তি কোন জায়গায়? আরশে আজিমের সাথে কলবের শক্তি, কলবের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। বলবেন সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই জন্য কলবটাও তিন প্রকার। উলামায়ে কেরাম কলব কথা বলছেন কয় প্রকার? বলেন না কলব কয় প্রকার? কলব হচ্ছে তিন প্রকার। নফস তিন প্রকার, কলব বলেন, রূহ বলেন, নফস বলেন, এগুলো কাছাকাছি শব্দ। নফস একটা, কিন্তু এটার হাল হলো তিনটা, আর একটু বাড়াই বললে এর হাল হলো পাঁচটা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে একটা হলো ব্রেনের জ্ঞান, আর একটা হলো কলবের জ্ঞান। বলেন একটা কিসের জ্ঞান? ব্রেনের জ্ঞান। আর একটা হলো কলবের। ব্রেনও ডেলিভারি দিবে এই ডেলিভারি ম্যান জবানটা থেকে, কলব থেকেও ডেলিভারি দিবে এই জবানটা। এখান থেকে সব ডেলিভারি হবে। প্রশ্ন হলো এইখান থেকে যখন ডেলিভারি দেয় আর এই জায়গা থেকে যখন ডেলিভারি দেয়, দুইটা ডেলিভারি ম্যান সমান নয়। আল্লাহু আকবার বলেন। দুই জায়গার ডেলিভারি কি সমান? বলেন দুই জায়গার ডেলিভারি সমান? এই জায়গার যেটা ডেলিভারি দিবে, আমি যদি বলি এই যে দেখেন এটা পাগড়ি, বলেন এটা কি? সবাই বলেন না এটা কি? যদি এটা বলি আমার পাগড়ি, দুইটা পাগড়ি এখানে রাখলাম, আরেকটা পাগড়িও আছে, সমস্যা নাই। আচ্ছা দেখেন দুইটা পাগড়ি রাখলাম, কয়টা? এটাও একটা পাগড়ি, এটাও একটা পাগড়ি। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মনে করেন এই পাগড়িটা আল্লাহ রসুলের, এটা কিন্তু আল্লাহ রসুলের পাগড়ি না, রসুলের সুন্নাহ অনুযায়ী এটা একটা পাগড়ি, আল্লাহর হাবিবের পাগড়ি একটা, আর একটা সাধারণ মানুষের পাগড়ি। কয়টা পাগড়ি হলো? দুটা পাগড়ি। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো ওই পাগড়ি আর এই পাগড়ির মধ্যে কোনো পার্থক্য আছে? ব্রেন তো চোখ দিয়ে দেখছে, দেখার পরে বলবে না ওটাও পাগড়ি এটাও পাগড়ি। এটা ব্রেন ডেলিভারি দিবে যে দুইটার নাম কি। কিন্তু যদি এটা আপনি কলবকে জিজ্ঞেস করেন,
কলবের সম্পর্ক তো আরশে আজিমের সাথে, কলবের সম্পর্ক রওজা মোবারকের সাথে। কলব বলবে আল্লাহর নবীর যেটা পাগড়ি, ওটা সাধারণ পাগড়ি নয়, ওটার নাম পাগড়ি মোবারক, ওটার নাম পাগড়ি। আর আপনার আমার যেটা পাগড়ি, এটা শুধু পাগড়ি। আপনার আমারটা দাড়ি, আমার রসুলেরটা যখন বলা হবে তখন এটার নাম হবে দাড়ি মোবারক। আপনার আমারটা টুপি, আর রাসূলুল্লাহটা যখন হবে এটার নাম হবে টুপি মোবারক। এই ব্রেন থেকে যেটা ডেলিভারি দিবেন, ব্রেনের জ্ঞান, এটা ভুল হয়। বলেন না, ব্রেনের জ্ঞান কি হয়? এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ব্রেন থেকে যেটা বলবে, মনে করেন ভোরবেলায় ফজরের আজানের পরপর বের হয়েছেন, একটা আবসা আবসা দেখা যাচ্ছে, একটা মানুষের মতো আসতেছে, মনে হলো এটা কি মানুষ নাকি অন্য কিছু, পুরুষ না মহিলা, এটা চোখের মধ্যে একটা আলাদা আলাদা, মানে ভালো করে বোঝা যায় না। এটাকে বলা হয় আরবিতে ওয়াহাম। কি বলে? ওয়াহাম। ওয়াহাম মানে ধারণা। ওয়াহাম মানে কি? ধারণা। এটা মানুষ, পুরুষও হতে পারে, আবার কোনো মহিলাও, ওইটা মানুষও হতে পারে, আবার এটা বাঘও হতে পারে, অথবা এটা অন্য কিছু প্রাণীও হতে পারে। কি জন্য একটা যাচ্ছে, এটাকে ওয়াহাম বলে। কি বলে? ওয়াহাম। ওয়াহাম মানে ধারণা। ওয়াহাম মানে কি? মনের মধ্যে একটা ধারণা হলো, ওয়াহাম হলো। এরপরে যখন আরেকটু পরিষ্কার হলো, তখন দেখতেছে আরেকটু ভালো দেখায়, তখন এটা ধারণা হলো জন। জন হয়ে বলল যে না, এটা সন্দেহ হলো, এটা 50-50 সন্দেহ। এটা মানুষও হতে পারে, আবার কি হতে পারে, পুরুষও হতে পারে, আবার এটা কি মেয়ে মানুষও হতে পারে। সন্দেহ হলো। এর চেয়ে আরো একটু পরিষ্কার হলো, তখন এইটা আসবে, এটার নাম হবে জন। এটাও এক ধরনের ধারণা প্রসূত, তবে 50-50 চান্স আছে দুই দিক থেকে। জনের পরে হবে জন্নে গালেব। সুবহানাল্লাহ বলেন। 90% ধারণা এটা পুরুষ, আর 10% এখন ধারণা রয়ে গেছে, যেভাবে আসতেছে বেটা মাই আছে না, এরকম অনেক, মানে মেয়ে মানুষ পুরুষের মতো চুল কেটে টাইপ প্যান্ট কোট পরে থাকে, আছে না এরকম। 90% একটা ধারণা, আর 10% আরেক দিকে ধারণা। এটা জন্নে গালেব। এরপরে যখন পুরো সূর্য উঠে গেল, ক্লিয়ার দেখতে পাচ্ছি, তখন এটার নাম হবে ইলম, জ্ঞান। আল্লাহু আকবার। জ্ঞান তো অনেক পরে। ওয়াহাম হয়, শক হয়, জন হয়, জন্নে গালেব হয়, জন্নে গালেবের পরে হয় ইলম, জ্ঞান। ইলমের পরে হলো ইলমে তাসাব্বুর, ইলমে তাসাব্বুরের পরে ইলমে তাসদীক, এরপরে আসবে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এরপরে হাক্কুল ইয়াকিনটা যখন আস্তে আস্তে করে এক জায়গায় জমে যাবে, তখন ওইটার নাম হবে আকীদা, ওইটা হবে কনফিডেন্স, ওটার নাম হবে বিশ্বাস। ওই বিশ্বাসের জায়গা থেকে যখন মানুষ ওয়াজ করবে, নসিহত করবে, দায়ী আল্লাহর কাজ করবে, এলেমের স্টেশন থেকে যখন কথা বলবে, তখন ওই কথার মধ্যে ভুল হবে না। কিন্তু অধিকাংশ আলেম, অধিকাংশ বক্তা কথা বলে, কেউ শকের স্টেজ থেকে, কেউ জনের স্টেজ থেকে, কেউ আপনার ওয়াহামের স্টেজ থেকে, কেউ শুধু এলেম ভাষা এলেমের স্টেজ থেকে, ইয়াকিন এবং আকীদার স্টেজ থেকে, ওই স্তর থেকে কথা না বলার কারণে সমাজের মধ্যে ফিতনা আসে। আবার কেউ বলে শুধু এই জায়গার জ্ঞান থেকে, এই জায়গার জ্ঞানে তো ভুল হয়। বলেন না, এই ব্রেনের জ্ঞানে কি হয়? বলেন না, ব্রেনের জ্ঞানে কি হয়? ব্রেনের জ্ঞানে যে ভুল হয়, তার প্রমাণ কি? তার প্রমাণ দেখেন, বিজ্ঞানীরা এক সময় বলতো সূর্য ঘুরে, কিছুদিন পরে বলে না, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। কে ঘুরে? বিজ্ঞানীরা এবার বললো যে না, সূর্যও ঘুরে না, পৃথিবীও ঘুরে না। আবার কিছুদিন পরে বলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, ব্রেন কিন্তু ভুল করে। ব্রেন কি করে? ভুল করে। একটা ডাক্তার পড়াশোনা করলো, ব্রেন দিয়ে সুন্দর করে পড়াশোনা করলো, MBBS করলো, FCPS করলো, কত লেখাপড়া করলো। লেখাপড়া করার পরে আপনি গেছেন, ভাই আমার জ্বর, জ্বরের পরে ওষুধ দিল প্যারাসিটামল, প্যারাসিটামলে কাজ হয় না, সরি ভাই ভুল হয়ে গেছে, নাপা খান, নাপায় কাজ হয় না,
সরি ভাই ভুল হয়ে গেছে, এইচ প্লাস খান, এইচ প্লাসে কাজ হয় না, সরি ভাই ভুল হয়ে গেছে, আপনি সিপ্রোসিন খান, এবার হায়ার অ্যান্টিবায়োটিক দেয়, সরি ভাই ভুল হয়ে গেছে, এটাও কাজ হয় না, তাহলে আপনি এখন ব্লাড টেস্ট করেন, দেখেন ব্রেন, কত রকমের মানুষের ব্রেন ভুল হয়, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ভুল হয়, কথা বলেন না, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ভুল হয় না, মানুষ কথা বলতে গিয়ে ভুল হয় না, সরি বলে না, কিন্তু দেখেন আল্লাহর ওলিরা এই জায়গা থেকে কথা বলেন না, আল্লাহর ওলিরা কথা বলেন ব্রেন এবং কলব, এই জায়গার চেয়ে এই জায়গার পাওয়ার বেশি, এই জায়গার পাওয়ার হাউস, এটার অ্যাটাচমেন্ট, এটার কানেক্টিভিটি আরশে আজিমের সাথে। আল্লাহু আকবার। দিল সে जो बात निकलती है, दिल से, अंतर থেকে যে কথাটা বের হয়, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं तौकात परवाज मगर रखती है। दिल থেকে আসে যদি কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত নয়। এই জমিনে বসে কেউ যদি আল্লাহ 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 এই জমিনে যদি বসে, ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, আমার কোরআন বসে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহু আকবার। এই জমিনে যখন কথা বলবে কলব থেকে, দিল সে জু বাত নিকালতি হয়, কলব থেকে যখন জু বাত নিকালতি হয়, এই জায়গায় যখন ডেলিভারি দিবে কলব থেকে, তখন এই কথা এটা জমিনে থাকে না, এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, এটা আরশে আজিমের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহু আকবার। এখান থেকে কথা বললে তাসির হয়। এই জায়গা থেকে 3 ঘন্টা ওয়াজ করে, একজনও দাঁড়িয়ে রাখার জন্য দাঁড়ায় না। শর্ষিনার হুজুর, শামসাবাদ দরবার শরীফের মরহুম হুজুর, উনারা যদি বলেন বাবা দাঁড়াও, দাঁড়িয়ে রাখতে হবে, আওয়াবিন পড়তে হবে, ইশরাক পড়তে হবে, 4 তরিকা মস্ক করতে হবে, দাঁড়াই যেতেন। উনারা এই জায়গা থেকে বলতেন না, উনারা কলব থেকে বলতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কলব স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শক্তি, কলবের শক্তিটা আলাদা। বলেন না কলবের শক্তি কি? বলেন না কলবের শক্তি কি? এটা কলবের শক্তি, এটা আলাদা জিনিস। কলব দিয়ে এটা, কলব যখন এই জায়গা থেকে ডেলিভারি দিবে তখন এটার মধ্যে কোনো ভুল হয় না। বলেন এই জায়গা থেকে ডেলিভারি দিলে কি হয় না? এইখান থেকে যখন মাসআলা দেখ তখন মাসআলা ভুল হয়। আবার ফেসবুক লাইভ করে মাপ চাওয়া লাগে। দেখেন না অনেক আলেম, অনেক বক্তা মাপ চায় না, ভুল হয়ে গেছে আমারে মাফ করে দিয়েন, কারণ উনি এইখান থেকে শুধু ফতোয়া দিচ্ছেন। আর হক্কানি আলেম যারা, তারা খালি এইখান থেকে দিবে না, উনারা এইখানেরও নিবে, এই জায়গা থেকেও নিবে। যেটা ইমাম মালিক বলে দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছো, ইলমে মারিফতের জ্ঞান লাভ করলো, ওমান তাসাওয়াফা, ইলমে তাসাউফ শিখছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নয়, ফাকাত তাজান্দাকা, ওই লোকটা জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখছে, মারিফত শিখছে, শরীয়ত এইখানে, মারিফত এখানে। ইমাম বুখারী বলছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত হচ্ছে কলবের বিষয়। বলেন না মারিফত কিসের বিষয়? ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, মারিফত হচ্ছে কলবের বিষয়। এই জায়গার জ্ঞানের, এই জায়গার ডেলিভারি ম্যানের অভাব নাই, ব্রেন থেকে ডেলিভারি দেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বক্তা, ওয়াইজ, অভাব নাই। এই জায়গা থেকে এখানে ডেলিভারি দেয়। কিন্তু এই জায়গার ডেলিভারি ম্যান, কলব থেকে ডেলিভারি দেওয়া যারা, তারা আল্লাহর ওলি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লামা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি ডেলিভারি দিয়েছেন শাহজালাল, হযরত শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, কারামাতুল্লাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ, ডেলিভারি দিয়েছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুল সাফল রহমতুল্লাহ, ডেলিভারি দিয়েছেন কলব থেকে প্রফেসর আব্দুল খালেক সতুরাবি রহমতুল্লাহ আলাইহি, ডেলিভারি দিয়েছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাইহি, এই কলব থেকে ডেলিভারি দিয়েছেন
যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আল্লাহর ওলিরা সুফি ফজলে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ডেলিভারি দিয়েছেন। এইভাবে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কলব থেকে, এখানের জ্ঞান ছিল, কলবেরও জ্ঞান ছিল, তারা ডেলিভারি দিতেন কলব থেকে। আল্লাহু আকবার। এই জন্য অনেকেই আসবে, কথা বলবে, দেখতে হবে উনি কি শুধু এইখান থেকে কথা বলেন, ব্রেনের জ্ঞান থেকে কথা বলেন, নাকি এখান থেকে কথা বলেন। যদি এইখান থেকে কথা বলেন তাহলে সবগুলোকে সমান, এটাও পাগড়ি এটাও পাগড়ি, সব পাগড়ি সমান। বলেন সব পাগড়ি। তখন আর মা বাবাকে আলাদা করবে না, মা বাবাও মানুষ, আমিও মানুষ, মা বাবাকে কেন রেসপেক্ট করতে হবে? এখন ইলিট সোসাইটিতে, হাই সোসাইটিতে দেখা যায় তাই মা বাবারে কেন সম্মান করতে হবে? তারাও মানুষ, আমরাও মানুষ, এই জন্য মা বাবারে তাদের সম্মান লাগে না। ওস্তাদের জন্য তারা দাঁড়ায় না, ওস্তাদকে রেসপেক্ট করে না। ওস্তাদ উনিও মানুষ, আমিও মানুষ। কারণ ওই যে ব্রেনের জ্ঞান, কেন কবরের কাছে যাব, কেন শবে বরাত বলতে কেন দিন আলাদা পালন করতে হবে, কেন পালন করতে হবে, কেন নফল নামাজ পড়তে হবে, কেন আউয়াবিন পড়তে হবে, কেন ইশরাক পড়তে হবে, কেন চাষ্ট পড়বো? সবাই পড়ে 5 রাকাত মাগরিবের নামাজ, আপনি কেন 6 রাকাত পড়বেন? কারণ এখানে ডেলিভারি হলো 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আর এই জায়গার ডেলিভারি হলো 3 আর 2 5, 5-এর পরে আরো 6, 2 2 2 করে 6 রাকাত আউয়াবিন। এটা এই জায়গার ডেলিভারি। আল্লাহু আকবার বলেন। এই জায়গার ডেলিভারি হলো নবী আমার মতো সাধারণ, এই জায়গার ডেলিভারি হলো নবী আমার মতো সাধারণ নয়। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ আপনার মতো নয়, আপনার তুলনায় আপনি নিজে গো নবীজি। আল্লাহু আকবার। মানুষও 3 রকম। বলেন মানুষ কয় রকম? কয় রকম? মানুষ কিন্তু 3 রকম, মনে রাখবেন। আমি বলছি মানব দেহের অর্গান 3টা গুরুত্বপূর্ণ: ব্রেন, জবান, কলব। বলেন ব্রেন, জবান, কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আলা ওয়াহিয়াল কলব, এটা কলবের জায়গা, তাকওয়া থাকার জায়গা, মুহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। কলব এটা মাসাবিহুল হুদা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবার নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। 3 প্রকার। আরো 2 প্রকার বানাইছেন: নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। সুবহানাল্লাহ বলেন। আবার মানুষ আমলের দিক থেকে 3 রকমের। আমলের দিক থেকে কয় রকমের? একদল আছে যালিমুল লিনাফসিহি। বলেন না যালিমুল লিনাফসিহি, অন্তরে জুলুম করেছে, অন্তরাত্মা জুলুম করেছে, পাপ করেছে, 60 বছর 50 বছর জুলুম করে 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 গুনাহ করে 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 এখন আল্লাহর ওলির কাছে আসছে, রব্বানা যালামনা। আল্লাহর কাছে বলতেছে, ওলির দরবারে এসে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। দোয়া করতেছে। যালিমুল লিনাফসি একদল আছে, আছে না? আরেক দল আছে মুক্তাসিদুন, মধ্যম পন্থায় ওরা আগাচ্ছেন, মিডিয়াম। আরেক দল আছে সাবিকুম বিল খায়রাত, ওরা ভালো কাজে অগ্রগামী, এরা আল্লাহর ওলি। একটা হলো আব, বান্দা। একটা হলো কি? আব, বান্দা। বান্দা আমল করতে 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 হয় বন্ধু, ওলি। সুবহানাল্লাহ বলেন। ওলি আমল করতে করতে গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আরো উঁচু পর্যায়ে চলে যায়। সাবিকুম বিল খায়রাত, এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের দিক থেকে মানুষ কয় রকম? বলেন না কয় রকম? যালিমুল লিনাফসিহি, মুক্তাসিদুন, মধ্যম পন্থায়। আরেক দল হচ্ছে সাবিকুম বিল খায়রাত, কল্যাণের পথে অনেক অগ্রসর, অনেক দূর। আপনি আমি সারা দিনে রাতে 100 বারও জিকির করতে পারি না। আল্লাহর ওলি যারা, তারা দিনে রাতে 10,000 বার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমরা তরিকা চিনি না। আর শামসাবাদের মরুমুজুর 4 তরিকায় কামেলে মুকাম্মাল ছিলেন। মাহফিল করবেন, রাসূলুল্লাহর নির্দেশে মাহফিলে মাহফিল সাজালেন। উনার সালাম শুনেছি আমি, উনি একজন হাজী সাহেবকে বলছেন, আমার সালাম পৌঁছাই দিবা।
রসুল্লাহর কাছে গিয়ে আমার নাম বলবা, আর বলে হুজুর সালাম পাঠাইছে। একজন খুব মুতাবার ব্যক্তি বলছেন, ও এত ব্যস্ত হয়ে গেল যে এবছর আসতে পারলো না, ও এত ব্যস্ত হয়ে গেল, হুজুরের কথা বলছে। হুজুর আর একটু অপেক্ষা করে নাই। এ কথা শোনার পরে কয়েকদিনের মধ্যে হুজুর টিকিট কেটে চলে গেছেন নবীর মদিনা মনোবরা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ যাকে চিনেন, এই কথাগুলো বললে তো মানুষ পাগল বলবে, এটা আরেক হালের কথা। সুবহানাল্লাহ বলেন। এইটা যিনি কলবের সম্পর্ক যার নাই, উনি এটা বুঝবেনই না। বলেন উনি কি বুঝবেন? উনি তো এখান থেকে ডেলিভারি দেন। বলেন উনাকে এই জায়গা থেকে ডেলিভারি দেন, ব্রেন থেকে। উনি তো কলব থেকে ডেলিভারি দেন না। আর আল্লাহর উনি কলব থেকে যেমন ডেলিভারি দিত, উনি ডেলিভারি দিতেন এই জায়গা থেকে। এখানে শোয়া, এই জায়গার ডেলিভারি, এটা পচে যায়, কিন্তু কলব রুহু, এটার কোনো মরণ নাই, রুহুটা ট্রান্সফার হয়। বলেন রুহু কি হয়? ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় রুহুটা চলে যায়। এই জন্য রাসূল বলেছেন, যা আতাই তুমুল মাকবারা, গোরস্থানে যখন যাবে, ফাকুলু, তোমরা বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর ওলিদেরকে আমরা সালাম দিই। আল্লাহর ওলি সালাম শুনেন না? শুনেন না ওলি আল্লাহরা? আবার মেধার দিক থেকে আমার রাসূল বলেন, মানুষ তিন রকমের। মেধার দিক থেকে কয় রকমের? বলেন এ বাবা, মেধার দিক থেকে কয় রকমের? এক রকম হলো তীক্ষ্ণ মেধাবী, এটাকে ঝাঁকি বলা হয়, আজকা তীক্ষ্ণ মেধাবী। বলেন না, তীক্ষ্ণ মেধাবী একরকম। আরেকটা আছে মুতাওয়াসসাত, একটার মধ্যম পন্থার মেধাবী। আরেকটার নাম হলো গবি। গবি মানে একটু নির্বোধ। গবি মানে কি? এটা এই ছোট বাচ্চারা বুঝবে না, এগুলো খুব ক্লাসিক্যাল কথা, এটা মারেফতের উচ্চ তবকার কথা। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝতেছেন কথাগুলো আমার? একটু কাছে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা, কাছে আসেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জ্ঞানের দিক থেকে কয় প্রকার? চরম মেধাবী, মধ্যম পন্থার মেধাবী, আরেকটা হলো গবি। আরেক প্রকার কি? গবি মানে একটু নির্বোধ, দুর্বল। তা আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন, ইজা তাকাল্লামা, নবী যখন কোনো কথা বলতেন, আআদাহা সালাসা, নবী ওই কথাটাকে 3 বার রিপিট করতেন। গুরুত্বপূর্ণ কথা। কয়বার? বলেন কয়বার? কেন 3 বার রিপিট করতেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন 3 বার রিপিট করতেন এই জন্য, প্রথমবার তীক্ষ্ণ মেধাবী যারা তারা বুঝে যায়, দ্বিতীয়বার বলতেন যাতে করে মধ্যম শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে যায়, সুবহানাল্লাহ বলেন, তৃতীয়বার যারা গভীর নির্বোধ তারা বুঝে যাবে। আবার দেখেন, মানুষের মধ্য থেকেও 3 রকমের মানুষ আছে। কাফের, বলেন কি? কাফের। আরেক দল আছে মুনাফিক, আর মাঝখানে মুমিন। আল্লাহু আকবার। কাফের, মুনাফিক, আর কি? মুমিন 1 নম্বরে, মুমিন 2 নম্বরে, মুনাফিক 3 নম্বর হলো কাফের। দেখেন এই দিক থেকেও কিন্তু 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? রঙের মধ্যে মূল রং হলো 3টা, সাদা, কালো, লাল। অরিজিনাল রং কয়টা? অরিজিনাল রং কিন্তু 3টা। আবার আপনি দেখেন মুসলিমদের স্তরের মধ্যে 3 প্রকার। কয় প্রকার? একদল হলো মুসলিম। বলেন একদল কি? বলেন একদল কি? মুসলিম। খালি স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আমি ইমানদার, কলেমা পড়ছে লা ইলাহা, এটা মুসলিম। আরেকদল স্বীকৃতি দেওয়ার পর এটা বাস্তবায়ন করতেছে, এটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আরেকদলকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো হক প্রকৃত মুমিন, উচ্চ পর্যায়ের লাস্ট মুমিন। আল্লাহু আকবার।
ওয়াকালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো না যে আমরা ঈমান আনলাম, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলাম, ঈমান, ইহসান, বলেন ইসলাম, ঈমান, ইহসান, তিনের উপর আজকে কথা হচ্ছে। কিসের উপরে? তিন, ইসলাম, ঈমান, ইহসান। মুসলিম, মুমিন, মুমিনে হক। আবার দেখবেন আপনি মুমিনদের মধ্যে গ্রেড কেন ভাগ করলাম? আপনি দেখেন তো, স্বর্ণ ক্যারেট আছে না? কত ক্যারেট? 21 ক্যারেট, 22 ক্যারেট, আর কত? 18 ক্যারেট আছে না? 18 ক্যারেট আছে। 18, 21, 22। এখন শুনছি 22টার আর একটু মডিফাই করে 24 বানাইছে। তো মোটামুটি 3টা ক্যারেট খুব গুরুত্বপূর্ণ। 18, 21, বলেন তো 3 ক্যারেট, 3 রকমের স্বর্ণ কি সেম? 18 ক্যারেটটার দাম একটু, এর চেয়ে একটু বেশি 21 ক্যারেটের, আরেকটু বেশি 22 ক্যারেটের, আরেকটু দামি 24 ক্যারেটের দাম আরো বেশি। আল্লাহু আকবার। মুমিনদের মধ্যে গ্লোরিয়াস আসে। ঈমান আনলে শুধু হবে না। যারা বলছে আসলাম না, ঈমান আনলাম, ইসলাম কবুল করছি, ওরা 18 ক্যারেট। কত ক্যারেট? যারা বললো আমান্না, মুমিন হয়েছে, এবার এরা 21 ক্যারেট, 22 ক্যারেট। এবার যেটা 24 ক্যারেট, ওটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের শেষে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। মুমিন হক। তবে হ্যাঁ, অনেকেই এই যে ক্যারেট, রাসূল বলেছে আন্নাসু মাআদিন, মানুষ হলো খনির মতো। কিসের মতো? খনি। খনি, স্বর্ণের খনি আছে না? কামাদিনিজ যাহাবে ওয়াল ফিদ্দা। রাসূল বলেছেন মানুষ হলো খনির মতো। খনি, স্বর্ণরৌপ্যের খনি। স্বর্ণরৌপ্যের খনি, ওর মধ্যে খাদ থাকে। স্বর্ণটা উঠাইলে কি থাকে? খাদ থাকে না? খাদগুলো দূর করতে হয়, রিফাইন করতে হয়, স্বর্ণটাকে পুড়তে হয়। যত পুড়বেন, পুড়ে ওটাকে রিফাইন করে মরিচাগুলো ঝরাইতে হয়, খাদগুলো দূর করতে হয়। স্বর্ণের যেমন খাদ থাকে, ঈমানেরও খাদ আছে। বলেন না, ঈমানের কি আছে? ঈমানের খাদ কি? শিরক, ঈমানকে নষ্ট করে দেয়। শিরক, বেদাত, পাপ, এটা খাদ। এগুলো কি? এগুলো খাদ। ওইটারে যদি আপনি গ্লোরিয়াস করতে চান, শিরক বাদ দিতে হবে, কুফর বাদ দিতে হবে, বেদাত বাদ দিতে হবে, পাপ বাদ দিতে হবে, একেবারে নিষ্কলুষ, গ্লোরিয়াস। তবে অনেক সময় স্বর্ণের চেয়েও সিটি গোল্ড দেখতে চকচক করে। দেখতে চকচক করলে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। সিটি গোল্ড আর স্বর্ণ এক নয়। বলেন সিটি গোল্ড আর স্বর্ণ কি এক? বলেন না সিটি গোল্ড আর স্বর্ণ এক? স্বর্ণের ভরি 2.25 লক্ষ টাকা, 1,71,000। 1 লক্ষ কমে বাড়ে, কমে। স্বর্ণের ভরি 1,71,000, আর সিটি গোল্ড 1000 ভরি নাই। ওটা দেখে নিয়ে যায়। কিন্তু অনেক সময় অরিজিনাল স্বর্ণের চেয়ে সিটি গোল্ডটা কিন্তু চকচক করে। যদি বড় লোক সিটি গোল্ড পরে, মানুষ মনে করে এটাই অরিজিনাল স্বর্ণ। গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে, তারপরে মানুষ মনে করে কি? কারণ গরিবের কদর সমাজে কম। অরিজিনাল স্বর্ণ
এজন্য আমার রাসূল বলেছেন রুব্বা আশাসা ওয়াকবাররা লাউ আকসামা আলাল্লাহি আলা বাররা, আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু আছে এরা উস্কো খুস্কো, ভালো পোশাক আশাক নাই, এলিট ফ্যামিলিতে নয়, ভালো গাড়ি বাড়ি নাই, কিন্তু এরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, আর 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকা নষ্ট করতে 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 দেলে তো চুয়ায় না, দিলটাকে আয়নার মতো সাফ করে। এটা সমাজে মূল্য নাও থাকতে পারে, আমার আল্লাহর কাছে অরিজিনাল, এরা অরিজিনাল গোল্ড। সমাজ তো চলে সব সিটি গোল্ড, সিটি বাদ দিয়ে গোল্ড, সিটির মধ্যে সব সিটি গোল্ড। বলেন সিটির মধ্যে সব, শহরে সব সিটি গোল্ড, সিটির মধ্যে সিটি গোল্ড চলে। আর অরিজিনাল গোল্ড হচ্ছেন আল্লাহর ওলিরা। বলেন অরিজিনাল গোল্ড কারা? মনে রাখবেন, স্বর্ণকে যেমন গ্লোরিয়াস করার জন্য রিফাইন করতে হয়, চকচক করার জন্য যত রিফাইন করবেন, যত ঘষবেন, যত পলিশ করবেন, তত গ্লেস বাড়বে। জুতা কালি করতে যান না? বলেন না, যান না? তাই আমি একবার জুতা কালি করতে গেলাম লঞ্চে, তা আমারে বলে কয় টাকার কালি করবেন? আমি বললাম কারণ কি? কয় 50 টাকারও আছে, 20 টাকার কালিও আছে, 100 টাকারও আছে, 200 টাকারও আছে, আবার 10 টাকারও আছে। বললাম কারণ কি? কয় এটা আপনি বলেন কোনটা করবেন? আমি বললাম আচ্ছা দেন মাঝামাঝি খাইরুল উমরে আওসাত মধ্যম পন্থা, যেটা 200 লাগবে না, আমাকে 100 টাকারটা দেন। আচ্ছা 100 টাকারটা আমার কালি করে দিবি। তো এমনি দেখলাম যে আরও জুতা আছে, একজন 50 টাকার দিল, একজন 20 টাকার দিল। আমি দেখলাম যে ওই আমার জুতাও লাগাই দিল, কি সাদা সাদা লাগাই দিয়ে রেখে দিল। বলে আচ্ছা ঠিক আছে, লিখে রেখে দিল। আমি বললাম তে কালি তো ওইটাও একই, এটাও একই দিল। পরে দেখলাম ওরে 2-3টা ডলা দিয়ে দিয়ে ওরে দিয়ে দিল। দেখলাম যে ওর তো গ্লেস আসলো না, আর আমারটা খালি ঘষতেই আছে, ঘষতেই আছে, ঘষতে আছে। যত ঘষে দেখলাম তত গ্লেস বাড়ে। আল্লাহু আকবার। যত ঘষতেছে তত কি করতেছে? মনে রাখবেন, জুতার মধ্যে যত আপনি ঘষবেন তত কিন্তু গ্লেস উঠবে। ইমানের গ্লেস উঠে 4টা জিনিসের দ্বারা। বলেন ইমানের গ্লেস বাড়বে কয়টা জিনিসের দ্বারা? বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ইমানের গ্লেস বাড়বে 4টা জিনিসের দ্বারা। নাম্বার 1 নবীর প্রেম। 1 নম্বর কি? 2 নম্বর সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। 3 নম্বর আহলে বাইতের আজমত লাগবে। আহলে বাইত নবীর পরিবার, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। 4 নম্বর হলো নিসবাতুল আউলিয়া। বলেন 4 নম্বর নিসবাতুল আউলিয়া। আজকের মাহফিলটা এটা নিসবাতুল আউলিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, এটা নিসবাতুল আউলিয়া, নিসবাতুল। এই জন্য ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইন্না দাওয়া আল কলবে, নিশ্চয় কলবের দাওয়া, চিকিৎসা, বিখামসাতি আশিয়া, 5টি জিনিসের দ্বারা কলবের চিকিৎসা হয়। কয়টা জিনিসের দ্বারা? বলেন বাবা, কলবের চিকিৎসা হয় কয়টা জিনিসের দ্বারা? নাম্বার 1 নম্বর আত-তিলাওয়া মা তাদাব্বুরি ওয়া তাফাক্কুর। কোরআন মাজিদ তেলাওয়াত করা তাফাক্কুর এবং তাদাব্বুরের দ্বারা। সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 2 খালাউল বাতনে, পেটটাকে খালি রাখতে হবে, রোজা রাখতে হবে। সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের রোজা, চাঁদের 13, 14, 15। হ্যাঁ, শামসাবাদের হুজুর কিন্তু এগুলো ছাড়েন না। আল্লাহু আকবার বলেন। ছাড়ছে নাকি হুজুর? এগুলো ছাড়েন নাই। খালাউল বাতনে। 3 নম্বর কিয়ামুল লাইল, হুজুরের তাহাজ্জুদের নামাজ কখনো মিস হইতো না। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর আত-তাদাররু ইনদা সাহার, ভোরবেলায় রাত্র 3টার দিকে উঠে হুজুর এমন কান্না কাটতো, হারে এমন কান্না, আল্লাহ আল্লাহ বলে এমন জিকির করতো, কান্না করতো। আল্লাহু আকবার। আমার 2-1 বার দেখার সুযোগ হয়েছে। কি কান্না! 1 মুনাজাত 1.5 ঘন্টা 2 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর মুজালাসাতুস সালিহিন, সালিহিনদের মজলিসে বসা,
সালেহীন ওইখানে একজন আছেন, এখানে একজন আছেন, সালেহীনদের মজলিসে বসা, এতে কলব জিন্দা হয়, কলব দাওয়া, কলবের চিকিৎসা হয়ে যায়। আজকে কিন্তু 3 সংখ্যা নিয়ে আমি বলছি, 3। মানব দেহের অরিজিনাল অঙ্গ কয়টা? কলব, জবান, ব্রেন। সুবহানাল্লাহ। ব্রেন, জবান। মানুষও 3 রকমের আমলের দিক থেকে, যালিমুন লিনাফসিহি, মুক্তাসিদুন, সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ বলেন। আবার মানুষের মেধা কয় রকমের? আজকা, জাকি, তারপরে মুতাওয়াসসিত, গবি। মেধাও 3 রকমের। সুবহানাল্লাহ বলেন। নফসও 3 রকমের, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আবার মানুষের মধ্যে 3টা রকম আছে আমলের দিক থেকেও, যেমন বললাম। আবার মানুষ মুসলমান হওয়ার দিক থেকে 3 রকমের, মুসলিম, মুমিন, আর একটা মুমিন হক। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাধারণ মুমিন, মুমিনে হক, আর মুসলিম। মুসলিম মানে শুধু স্বীকারোক্তি দিয়েছে, উপরে উপরে বলছে শুধু, এখনো ভিতরে স্থির করে নাই, বাসা ভাড়া নিছে, এখনো ফার্নিচার ঢোকায় নাই। খালি বাসাটা ভাড়া নিছে, ফার্নিচার ঢুকায় নাই। ফার্নিচার ঢুকায় যদি সেট আপ দিয়ে এরপর এবার বাসা থাকা শুরু করছে, এটার ফায়েজ তাওয়াজ্জু পাইতেছে, এটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হুজুর এখানে বসে থাকতেন, কোনো তাওয়াক্কুল করতেন, আল্লাহ ব্যবস্থা করবে। তখন বড় বড় শিল্পপতিরা এসে বলতো, হুজুর আমি রড দিব, আমি সিমেন্ট দিব, আমি টাইলস দেব, আমি এই করে দেব, আপনার ছাত্রদের টাকা দিব, আমি এই দেব। আল্লাহর ওলি এখানে বসে থাকতেন। এটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে। 3 রং, সাদা, কালো, অরিজিনাল রং 3টা, কিন্তু রেইনবো তো 7 রং, কিন্তু আসল কিন্তু রংটা মনে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আবার স্বর্ণের ক্যারেট কয় রকমের? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। সর্বোচ্চ ক্যারেটটা হলো 24, ওইটা নবীদের ক্যারেট। আল্লাহু আকবার। এই জন্য তাকওয়া, কলব, আর এই জন্য যে কোনো আলেম, যে কোনো পীর যদি এই জায়গা থেকে এখানে ডেলিভারি দেয়, ব্রেন, জ্ঞান, জ্ঞানের উৎস কয়টা বলছি? 2টা। কয়টা? এটা হলো ব্রেন, আর একটা হলো, যদি কোনো আলেম ব্রেন থেকে জবান দিয়ে ডেলিভারি দেয়, তাহলে বুঝবেন ওটার মধ্যে ভুল হবে, সরি বলা লাগবে, ফেসবুকে লাইভ করে মাপ চাওয়া লাগবে। আর কেউ যদি এইখান থেকে ডেলিভারি দেয়, এই জায়গার ডেলিভারিও জবান, এই জায়গার ডেলিভারিও জবান, এখান থেকেও ডেলিভারি দিবে জবান, এই জায়গা থেকে ডেলিভারি দিবে জবান। যখন কোনো আলেমকে দাওয়াত দিবেন, যখন কোনো খতিবকে দাওয়াত দিবেন, যখন কোনো পীরকে দাওয়াত দিবেন, দেখবেন না ডেলিভারি ম্যান কোন জায়গায়। এই ব্রেন থেকে যদি ডেলিভারি দেয় তাহলে ভুল হবে, সমস্যা আছে। এখান থেকে ডেলিভারি দিলে কোনো সমস্যা নাই, যে এইটা আর এইটা 2 জায়গার ডেলিভারি ম্যান একজনকে রাখছে, শরীয়ত রাখছে, মারেফত রাখছে। এই 2 জায়গার ডেলিভারি যখন জবান থেকে দিবে, ওই জবানে তখন ভুল হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের ডেলিভারি হবে ব্রেন থেকেও হবে, কলব থেকে হবে। ব্রেন চলতে পারে না 5টা জিনিসের সাহায্য ছাড়া। ব্রেনের সহযোগিতা লাগে, ব্রেনের সহযোগিতা লাগে, কিন্তু কলব এটার সহযোগিতা লাগে না। কলবের কানেকশন আরশে আজিমের সাথে, কলবের কানেকশন রওজা মুবারাকার সাথে। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে